বিএনপির চমৎকার অর্জন। দর্শক, আলোচনাটা একটু ভিন্ন ধরনের। আপনারা জানেন, গত ৮ তারিখ বাংলাদেশে প্রথম ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা আলোচনা করছি ৯ মে ২৪। সেই উপজেলা নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েও যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাদের ফলাফল কি, এটা জানার আপনাদের যথেষ্ট আগ্রহ। কতজন কি জিতল, তো এটা একটু আমি বিশ্লেষণ করব। কারা কোথায় জিতেছে আমি ডিটেলস বলবো। বেশ কিছু নেতাকর্মী জয়লাভ করার খবর পাওয়া গিয়েছে। চেয়ারম্যান পদে, ভাইস চেয়ারম্যান পদে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে, সব পদেই মোটামুটি জয়লাভের খবর পাওয়া গিয়েছে। বিপুল সংখ্যক ১৩৯টা উপজেলা নির্বাচনেই শুধু বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী বহিষ্কৃত হয়েছিল। তো এই বহিষ্কৃতদের মধ্যে আমাদের যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বিএনপির দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বহিষ্কৃত হয়েও যারা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে এখন পর্যন্ত আমাদের হাতে যে ফলাফল এসেছে তাতে দেখা গেছে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে অনেকে ভালো করেছে, যদিও এটা কোনো ভোট বা নির্বাচন বা এরকম কিছু না, ভাগ বাটোয়ারা বা সব। তো সেক্ষেত্রে বিএনপির সাথে জড়িত ছিল ৭ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তাহলে ৭ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, এটা একটা খবর গুরুত্বপূর্ণ। এর মধ্যে বান্দরবান সদর উপজেলার বিজয়ী হন আব্দুল কুদ্দুস, মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৯,১৪৪ ভোট পান। জেলা আওয়ামী লীগের সহসভাপতি AK-M জাহাঙ্গীরকে বড় ব্যবধানে হারান তিনি, এটা আইওয়াস। শেরপুর ঝিনাইগতি উপজেলায় দোয়াত কলম প্রতীকে ১৮,৮৮৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির আরেক বহিষ্কৃত নেতা আমিনুল ইসলাম বাদশাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ ফারুক। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ১৬,০৫২ ভোট। চাঁপাইনবাবগঞ্জের ৩ উপজেলা পরিষদ নির্বাচনে দুটিতেই বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতারা, অন্য একটিতে জিতেছেন আওয়ামী লীগ নেতা। এছাড়া গোমস্তাপুর উপজেলা আশরাফ হোসেন আলিম ও ভোলাহাট উপজেলার নতুন চেয়ারম্যান হচ্ছেন আনোয়ার হোসেন। আশরাফ হোসেন গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য এবং আনোয়ার হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। ভোলাহাট উপজেলা আনোয়ারুল ইসলাম চিংড়ি মাছ পেয়ে যাক। ভোটের হারটা আপনাদের জানার আগ্রহের বিষয় নয়, কারা জিতেছে কি এটাই জানার বিষয়, এবং এর মধ্য দিয়ে বিএনপির অর্জনটা কি এই সম্পর্কে একটু ব্যতিক্রমী অবজারভেশন থাকবে দর্শক। এছাড়া ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল হামিদ। এছাড়া যদিও আব্দুল হামিদের নাম বহিষ্কৃত তারিখে পাওয়া যায়নি, তবে তিনি বিএনপির সাবেক নেতা, এটাই হচ্ছে মূল কথা। গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির বহিষ্কৃত সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন। সিলেটের বিশ্বনাথ উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ সোহেল আহমেদ চৌধুরী বিজয়ী হয়েছেন বিএনপির আর কি। এছাড়া প্রথম ধাপেই তো প্রায় ৭৩ জনকে বহিষ্কার করা হয়েছিল। এরপরে ভাইস চেয়ারম্যান পদেও কিছু বিজয়ীর নাম পাওয়া যায়, মহিলা ভাইস চেয়ারম্যান পদেও বিএনপির কিছু বিজয়ীর নাম পাওয়া যায়। মূল হচ্ছে ৭ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এখন এই যারা নির্বাচিত হয়েছে, এখন অনেকে যেটা মনে করছেন বা বলার চেষ্টা করছেন যে এরা যদি বিএনপি করত, এদেরকে যদি বহিষ্কার করা না হতো, তাহলে এরা জনপ্রতিনিধি হিসাবে বিএনপির আন্দোলন সংগ্রাম বা বিএনপি নেতাকর্মীদের নিরাপত্তা দেওয়া বা বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারত। আমাদের বহিষ্কার না করলে মনে হয় ভালো হতো। তো বহিষ্কার করেছে তারপরে ৭ জন, বহিষ্কার না করলে হয়তো বা ৩০ জনের মতো বিজয়ী হতে পারত। বিএনপি যদি সহযোগিতা করতো বা নেতাকর্মীদেরকে জনগণকে নিরুৎসাহিত না করতো, ভোটদান থেকে বিরত না থাকতে বলতো, তাহলে এরকম একটা অবজারভেশন আওয়ামী লীগই সামনে আনার চেষ্টা করবে। কিন্তু না, বিএনপির এই বহিষ্কারের মধ্যেই চমৎকার অর্জন। যারা বিজয়ী হয়েছে অতীত বলে, এমনকি সেই ২০১৪ সাল ২০১৮ সাল থেকেই গণনা শুরু, ১৯ সালের নির্বাচনও সেম। যারা স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ী হয়েছে বা জনপ্রতিনিধি ছিল বিএনপির দুঃসময়ে, তারা বিএনপির নেতাকর্মীদের পাশে দাঁড়ানো তো দূরের কথা, যেটা দেখা গেছে
তারা বহাল তবিয়াতে একদিকে বিএনপি নেতাকর্মীরা মার খাচ্ছে, পুলিশ পেটাচ্ছে, পাশ থেকেই তারা সরকারি গাড়ি ব্যবহার করে চলে যাচ্ছে, নেমে দেখছেও না যে বিএনপি নেতাকর্মীদের উপর এখানে হামলা চলছে। একদিকে বিএনপি নেতাকর্মীরা জেলে, তাদেরকে পেটানো হচ্ছে, আর একদিকে তারা এমপি মন্ত্রীদের সাথে পাশাপাশি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে। তা প্রচলিত বা বিএনপির উপর কোনো জুলুম নির্যাতন তারা গায়ে লাগায়নি, তারা গা বাঁচিয়ে চলেছে। এজন্য আমি বলবো, যারা নির্বাচিত হয়েছে এতে বিএনপি বহিষ্কার না করলেও কিছু আসতো যেত না, বরং বিএনপি আগেও জানতো যে কিছু নেতা এই বহিষ্কৃতদের মধ্যে জিতবে এবং তাতে কি ঘটবে, তারা জিতলেও কি করবে, বহিষ্কার করলেও কি করবে, না করলেও কি করবে, এটা বিএনপির জানা ছিল। বহিষ্কার না করলেও এদের মাধ্যমে বিএনপির কোনো উপকার হতো না, বরং বহিষ্কার করেই যে সঠিক সিদ্ধান্ত নিয়েছে এটাই বিএনপির অর্জন, যে কিছু দালাল, কিছু সুবিধাভোগী, কিছু দুধের মাছিকে বিএনপি যথাসময় তাড়িয়ে দিতে পেরেছে, এটাই বিএনপির চমৎকার অর্জন। অতএব 7 জন জিতেছে, আরও কি জিতেছে, এরা কিচ্ছু না, এরা কিছু করতো না বিএনপির জন্য, বরং এখন তারা যা করবে, বরং বহিষ্কার না করলে বিএনপির কিছু নেতাকর্মীরা আরও বিভ্রান্ত হতো। এই বহিষ্কার থেকেই অর্জন বলে আমরা মনে করি।